আমার নবীজি ডাকদা বললেন, প্রতিটি মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যদি কারো সুন্দর হয়ে যায়, ভালো হয়ে যায়, আমার নবীজি ডাকদা বললেন ওই ব্যক্তির চেহারা হাবশী গোলামের মতো হতে পারে। আফ্রিকান নাইজেরিয়া কৃষ্ণ হাবশী গোলামের মতো চেহারা, কুৎসিত চেহারা হতে পারে। টাকা পয়সা নাও থাকতে পারে, ক্ষমতাও নাও থাকতে পারে, জমি জিরাত নাও থাকতে পারে, বাড়ি ঘর নাও থাকতে পারে, কিন্তু নবীজি বললেন যার গোস্তের টুকরাটা ভালো হয়ে যাবে, ওই ব্যক্তির চাইতে ভালো মানুষ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আর যার গোস্তের টুকরাটা খারাপ হয়ে যাবে, আমার নবীজি বললেন ওই ব্যক্তির চেহারা এই দুনিয়ার মধ্যে সব চাইতে সুন্দর হতে পারে। শাহরুখ খান, সালমান খানের মতো হতে পারে, শাকিব খানের মতো হতে পারে, কিন্তু আমার নবীজি বললেন ওই ব্যক্তির ধন সম্পদ থাকতে পারে, কোটিপতি হতে পারে, গাড়ি বাড়ি থাকতে পারে, সুন্দর সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু নবীজি আমার বললেন যার গোস্তের টুকরাটা খারাপ হয়ে যাবে, ওই ব্যক্তির চাইতে বদমাইশ এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। কথা বল ঠিক কিনা? সাবাজ মান ডাকদা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই গোস্তের টুকরার নামটা কি? নবীজি আমার ডাকদা বললেন আলা ওয়াহিয়াল কল, সেই গোস্তের টুকরার নাম হলো কল, অন্তর, হৃদয়, হৃৎপিণ্ড। আমার বন্ধুগণ, এই হৃদয় যদি নষ্ট হয়ে যায়, এই হৃৎপিণ্ড যদি পচন ধরে যায়, আমার বন্ধুগণ, দুনিয়ার কোন ডাক্তার সেই হৃৎপিণ্ডের হৃদয়ের চিকিৎসা করতে পারে না, দুনিয়ার কোন বিজ্ঞানী চিকিৎসা করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বললেন বান্দারে শোনো, আমি কোরআন নাজিল করলাম, এমন কোরআন নাজিল করলাম, এই কোরআনুল কারীমের যে ব্যক্তি জিকির করবে, তেলাওয়াত করবে, ব্যক্তি জীবনে মানবে, সমাজ জীবনে মানবে, রাষ্ট্র জীবনে মানবে, আমি আল্লাহ নামের জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলি আমার যেই বান্দা বান্দি করতে পারবে, আমার ওই বান্দা বান্দির অসুস্থ অন্তরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দিব।